বাবু, ওকে তুই কেন বকছিস? তাহলে বড়দের মাঝখানে কথা বলতে নেই। ও আমার কাজে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব? আমি তো আপনাকে হেল্প করতে এসেছি। আবার কথা বলছেন? আপনি কি স্যার বাড়িতেও এইভাবেই কথা বলেন? আমার কোনো বাড়ি নেই, কেউ নেই আমার। আর একটা কথা আপনাকে আবার বলছি, মাথায় ঢুকিয়ে নিন ভালো করে। এখানে যদি থাকতে হয় কাজের বাইরে আর কোনো কথা বলবেন না। কাজের জন্য যেটুকু কথা বলার সেটুকুই বলবেন, দ্যাটস ইট। 7 দিনের কথা মাথায় আছে তো? 7 দিন সময় আছে আপনার কাছে। ও সরি, একটা দিন তার মধ্যে চলে গেছে, আর 6 দিন রয়েছে আপনার কাছে। মনে আছে তো? তারপর আমাকে চলে যেতে হবে, তাই তো? মনে আছে স্যার। आपका क्या दिक्कत बताइए? डॉक्टर साहब गुस्से में है, घर चल। তুই যদি ডাক্তার বাবুকে হাসাতে পারিস তাহলে আমি তোকে একটা খেলনা দেব। এত রাগ কেন আপনার? আর যাই হোক দীপা, এই বাড়ি তো আমাদের দিদি ভাইদের, তাহলে তোমার আপত্তি কোথায়? দীপা, তো মা কিন্তু ঠিকই বলছে। তো মা যেটা বলছেন সেটাই করলেই রূপা দিদিভাই সুস্থ হয়ে উঠবে। একদম। এই বাড়িটা বিক্রি করে যা টাকা পাবো আমরা, তাতে রূপা দিদি ভাইয়ের খুব ভালো ট্রিটমেন্ট হবে। তুমি চিন্তা করো না, আর চিন্তা করার সময় নেই। দিদি ভাই, ছোট ছোট, আমি আমি জানি তোর কষ্ট হচ্ছে, প্রতীক নেই বললে, কিন্তু দেখ আমাদের আমাদের বাড়িটা আমরা ফিরে পেয়েছি। প্রতীকও চলে আসবে, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কিন্তু এখন প্রয়োজন রূপার ট্রিটমেন্ট, সেটা আমরা একমাত্র এই বাড়িটা বিক্রি করেই করতে পারবো। তুই না বলিস না? না মা, না কেন? আমার মেয়েরা এই বাড়ি নেবে না, এই বাড়িটা তাদের হবে না। কি বলছিস তুই দীপা? কি কথা বলছিস? এই বাড়ি তোর দুই মেয়ের হবে না মানে? এখন এসব কথা থাক বাবা, আগে আমাদের কাকাইকে ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। কাকাইকে বেশি দিন আমি লকআপে থাকতে দেব না। আর আমি জানি তুমি সেটা পারবে দীপা, তবে এখন কিন্তু অন্য কিছু করার সময় মানে আমাদের হাতে একদম সময় নেই। তাই রূপা দিদি ভাইয়ের চিকিৎসার জন্য বাড়িটা না, মা। বিক্রি করে এই বাড়ি সোনার উপর একার নয়, এই বাড়ি সবার পৈতৃক সম্পত্তি। এই বাড়ি যতটা সোনার উপর ততটা দ্বীপেরও আর বীরেরও। দীপা শোন, আমার কথা শোন, বোঝার চেষ্টা কর, বিষয়টা বোঝার চেষ্টা কর। এইভাবে সবকিছু তুই ভাসিয়ে দি। লাবণ্য, লাবণ্য তুমি ওকে বোঝ। আমি তো বোঝাচ্ছি। অনুজ একটু কথা বলো না ওর। দীপা, দীপা শোন, শোন আমার কথা শোন। আজকে ভাই আর কাকিয়ার মনের মধ্যে যে কথাগুলো এসেছে, সেই কথাগুলো ভবিষ্যতে সোনা রূপা দ্বীপ বীরের মধ্যে আসবে না, সেই গ্যারান্টি আমাকে কেউ দিতে পারবেন? পারবেন না। আজকে রূপা অসুস্থ বলে আপনি এই কথাগুলো বলছেন। এরপরে কোনোদিন এই বাড়ির কারোর কিছু হলে তখনও তো টাকার প্রয়োজন হবে, তাই না? না, সেগুলো তো যদির কথা দীপা। হ্যাঁ মা, আর এই যদির উপর নির্ভর করেই সবাই নিজের কাজকর্ম করে। তাই বলছি, আমি এই বাড়িটা নিতে পারবো না। প্লিজ মা, একটু বোঝার চেষ্টা করুন। আমি এইভাবে সবাইকে বাড়ি ছাড়া করতে পারবো না। কি বলছিস তুই? এটা রূপা দিদি ভাইয়ের জীবন মরণের প্রশ্ন। না বাবা, এটা সবার প্রশ্ন। দীপা, নিজের মেয়ের জীবন এভাবে বিসর্জন দিও না। ওর পড়ার বাঁচার সমস্যা। মা, আপনার কি মনে হয় আমি সবকিছু জেনে শুনে এটা করব? রূপার চিকিৎসার জন্য আমাকে যা যা করতে হয় আমি করবো, নির্দ্বিধায় করব। কিন্তু অপারেশনের কি হবে? ডক্টর স্মিথ বলেছেন অপারেশন করার আগে 1 মাসের প্রিপারেশন নিতে হবে, তারপর অপারেশন করা যাবে। কেন? একটা সার্জারি সবে হয়েছে তো, রিকভারির জন্য খানিকটা সময় দিতে হবে। ইমিডিয়েটলি আরেকটা সার্জারি করা যাবে না।
তাই আমি সেই জন্যই বলছি, আমার হাতে যখন 1 মাস সময় আছে, আমি যেভাবেই হোক টাকা জোগাড় করে ফেলবো। আর যদি না পারি, তখন আপনাদের কাছে আসবো টাকা চাইতে। তখনও তো বাড়ি বিক্রি করা যাবে, কিন্তু আমার মনে হয় না বাড়ি বিক্রি করা দরকার পড়বে বলে। আর আমার মন বলছে তুই পারবি। হ্যাঁ, আমারও তাই মনে হয়। I am proud of you, Ma. কাকাই, কি হলো রূপা, কিছু বলবে? জানো কাকাই, আজ রূপার খুব খারাপ লেগেছে। রূপা জানে না বাড়ি কি, কার থাকা উচিত। শুধু রূপা এইটুকু জানে, সবাই মিলে বাড়িতে থাকলে বাড়িটাকে বাড়ি মনে হয়। ছোট দিদি ভাই, তুমি আগের মতো মাকে ভালোবাসো না প্লিজ। আমরা তো কোনো দোষ করিনি, তাহলে কেন রেগে গেছে মার ওপর? একদিন সবার মুখে হাসি ফুটবে, ফুটতেই হবে। হাসিটা দীপা চলে গেছে। দেখো আমার প্রতীক, সে নেই, আমার মেয়ে সেও নেই। এই মাথার উপর ছাদটা, সেটা থেকেও নেই। সেটা এখন তোমার। পুরো বাড়িটা একেবারে ছন্নছাড়া হয়ে গেছে যবে থেকে আমাদের সূর্যটা সবকিছু ছেড়ে চলে গেছে। বাবা, তুই ঠিক বলছিস? ডাক্তার বাবু ফুল দেখলে খুশি হবে তো? हाँ लाली बहुत खुश হবে। কিন্তু ডাক্তার সাহেব তো সবসময় গুসা করে। তুই কিচ্ছু চিন্তা করিস না লালি, ডক্টর সাহেব ফুল দেখলে আজকে খুব খুশি হবে। আসছে মনে হয়। এটা আপনার জন্যে। কি কেমন সারপ্রাইজ দিলাম? আমি জানতাম আপনার খুব ভালো লাগবে, ফুল তো সবার ভালো লাগে। I just hate flowers. I just hate flowers. আর কখনো আমার কাছে ফুল নিয়ে আসবে না। এগুলো সরাও, আমার অস্বস্তি হয়, আমার ভালো লাগে না এগুলো। এখানে কি করছে এগুলো? সরাও। এগুলো এখানে কি করছে? এগুলো কেন আছে? আমি সহ্য করতে পারছি না এগুলো। এগুলো সরিয়ে দাও, এগুলো সরিয়ে দাও। এগুলো আমি কিচ্ছু দেখতে চাই না। কি এনেছো এগুলো? কেন এনেছো এগুলো? কেন এনেছো এগুলো? এগুলো আনবে না। আমার সামনে আর কোনোদিনও ফুল আনবে না। বাড়ি থাকবে না। লিভ লিভ
শুনতে পাচ্ছ না নীল? অর্জুন, তুমি রূপার মাকে হেল্প করবে? রূপা বুড়ি, আমিও তোমার মাকে হেল্প করব, তুমি দেখে নিও। কাকাই, তুমি কি করে রূপার মাকে হেল্প করবে? তুমি তো রেগে আছো। ম্যাডাম, ও পেয়েছেন? কি পাওয়ার কথা বলছে? থ্যাংক ইউ। সেদিনে সিসিটিভি ফুটেজ, কাকাইকে ছাড়াতে গেলে মুখের কথাই তো হবে না, প্রমাণ লাগবে, তাই এই ফুটেজটা আনানো। তুমি তুমি পারবে দীপা? পারতে তো আমাকে হবেই কাকিয়া। কাকাইকে ছাড়ানোর পর বাকি সব কাজ করতে হবে। বাকি কাজ বলতে? বাবা, এখন তো সবে এই বাড়িটা ছাড়ানো গেছে, এরপর বাকি দিনাগুলো আমাদের শোধ করতে হবে। আমি আসি। এই অবস্থায় যাবি? কি করবো বাবা, সময় তো আমার জন্য থেমে নেই, দৌড়চ্ছে, তাই সময়ের আগে আমাকে দৌড়তে হবে। চল দিবা, আমি যাবো তোর সঙ্গে। চল। বৌদিদি আমাকে নিয়ে যেতে পারলো না কেন? আমি কি কিছুই করতে পারি না নাকি? তুই এখন থামবি? হ্যাঁ, তুই কি পারিস না পারিস সে তো আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি। এখন যা করার দীপাই করবে।